This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর কিছুক্ষণের অপেক্ষা দুপুর 2:45 সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবে শিয়ালদা আদালত। সঞ্জয়ের সর্বোচ্চ সাজার দাবি সিবিআই এর আইনজীবীর। নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে সঞ্জয়ও তার আইনজীবীরাও। এই মুহূর্তে শিয়ালদা কোর্ট থেকে আমার সহকর্মী শুভজিৎ রয়েছেন। ওভার টু ইউ শুভজিৎ। দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা কোর্টের ঠিক বাইরেটায়। আমাদের অন্যান্য সহকর্মীরাও রয়েছেন এই শিয়ালদা কোর্ট চত্বরে। আসলে শিয়ালদা কোর্টের দিকে আজকে সকাল থেকেই তাকিয়ে আছে কোচবিহার থেকে কাকদ্বীপ প্রত্যেকটা পাড়ার মানুষ, কারণ এই প্রত্যেকটা পাড়া থেকেই কিন্তু স্লোগান উঠেছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা দেখালাম ঠিক 12:34 থেকে 1:15 পর্যন্ত আদালত কক্ষের ভেতরে কি কথোপকথন হয়েছে, কোন পক্ষের আইনজীবী কি সওয়াল করেছেন, বিচারকের তরফ থেকে কোন কোন প্রশ্ন উঠে এসেছে, সঞ্জয় রায় কিভাবে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন। এই মুহূর্তে সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন কোর্ট চত্বর থেকে। সৌরভের কাছে একটু যাই। সৌরভ, আর পাক্কা 45 মিনিটের অপেক্ষা। সৌরভ, দেখো 45 মিনিটের অপেক্ষা এবং এই মুহূর্তে শিয়ালদা কোর্টের বাইরে 210 নম্বর ঘর, সেখানে আর 45 মিনিট পর সাজা ঘোষণা হবে। আর তার ঠিক বাইরেই 5 মাস ধরে যারা আন্দোলনের রাস্তায় ছিলেন, 5 মাস ধরে যারা বিভিন্ন সময়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলেছেন, আজ তারা আবার যে সাজা ঘোষণা হবে তার আগেও সেই উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান নিয়ে এখানে হাজির হয়েছেন শিয়ালদা কোর্ট চত্বরের বাইরে এবং তারা ঘন ঘন স্লোগান তুলছেন যে সঞ্জয় রায় একা নয়, বাকিরা গেল কোথায়। কেন এই প্রশ্ন আপনারা তুলছেন যে সঞ্জয় রায় একা নয়, বাকিরা গেল কোথায়? সঞ্জয় রায় একা এত বড় একটা হত্যাকাণ্ড মানে মূল অভিযুক্ত, এটা আমরা বিশ্বাস করতে পারছি না এখনো পর্যন্ত। তো আমরা চাই যাতে যতজন এই অন্যায়ের সঙ্গে যুক্ত আছে সবাইকে বিচারের আওতায় আনাও। কেন এখনো পর্যন্ত মানবো না? 45 মিনিট পর সাজা স্লোগান না তোলা ছাড়া আমাদের কাছে আর কি উপায় আছে? আমরা লড়াইয়ের ময়দানে আছি, লড়াইয়ের ময়দানেই থাকবো যতক্ষণ না প্রতিটি অপরাধীকে চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। একটা স্লোগান বারবার তুলছেন সঞ্জয় রায় একা নয়, বাকিরা গেল কোথায়। এই স্লোগানটা কেন আজ উঠছে? এটা সারা রাজ্যের মানুষ এবং সারা দেশের মানুষই জেনে গেছে যে সঞ্জয় রায় একা নয়, আরও বড় বড় দোষীরা আছে এবং সেই দোষীদের আড়াল করতে এই পুলিশ যেমন সহযোগিতা করেছে, সিবিআইও কিন্তু একই লাইনে খেলেছে। কারণ রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ যে লাইনটা বেঁধে দিয়েছিল সেই লাইনে সিবিআই তদন্ত করেছে এবং সেই তদন্তটাকে প্রহসনে পরিণত করেছে। আমরা এটাকে অসম্পূর্ণ তদন্ত এবং অসম্পূর্ণ বিচার প্রক্রিয়া বলে আমরা মনে করি। যতক্ষণ না পর্যন্ত সব দোষী সাব্যস্ত হচ্ছে এবং শাস্তি হচ্ছে, আমরা এই আন্দোলন, এই লড়াই এবং স্লোগান চালিয়ে যাব। এই লড়াই স্লোগান চলবে চলবে চলবে। কি বলবেন? আপনারা তো শিক্ষক আন্দোলনের সময় চাকরির দাবিতে আন্দোলনের পথে ছিলেন, আজকেও আপনারা এসছেন এখানে, আজ ওই স্লোগান কেন তুলছেন? বিষয়টা এক, প্যাটার্ন এক। আপনি যে শিক্ষার কথা তুলেন এবং স্বাস্থ্য, দুই ক্ষেত্রেই আদতে সাধারণ মানুষকে মেরে ফেলার জোগাড় দেখা যাচ্ছে। কোড অ্যান্ড কোড অর্গানাইজ ক্রিমিনালরা ক্রাইম করছে এবং সেগুলো ধামাচাপা পড়ছে। শিক্ষার ক্ষেত্রে যা হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে যা হয়েছে, অভয়াকে কোড অ্যান্ড কোড অর্গানাইজ ক্রিমিনালরা হত্যা করেছে এবং তথ্য লোপাট করেছে। একইভাবে এদের প্যাটার্ন এক এবং কোথাও কি আমরা দেখছি ইডি, সিবিআই এবং আমাদের যে প্রশাসন অর্থাৎ গোটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটা নেক্সাস তৈরি রয়েছে। মানুন না মানুন, এটা একদম কার্যত সত্য। 42 মিনিটের অপেক্ষা, তবু আপনারা এখান থেকে স্লোগান তুলছেন সঞ্জয় রায় একা নয়, বাকিরা গেল কোথায়। কেন এই স্লোগান তুলছেন? আমাদের তো আর কিছু করার নেই। আমরা তো বিচার চাইতে পারি, আমরা বিচারটুকুনি চাইতে পারি, তার বেশি তো আমাদের কিছু করার নেই। কেন বিচার হচ্ছে না? আর তো সাজা ঘোষণা 42 মিনিট। এটা কি প্রহসন বলে মনে হচ্ছে না? এটা কি আপনাদের প্রহসন বলে মনে হচ্ছে না? আমাদের তো প্রহসন বলে মনে হচ্ছে। চিকিৎসকেরা রয়েছেন এখানে, বিচার হচ্ছে না কেন? হচ্ছে না বলবো না, কারণ সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে। তাহলে স্লোগান কেন উঠছে যে সঞ্জয় রায় একা নয়, বাকিরা গেল কোথায়? আমরা তো সেটাই বলছি যে সঞ্জয় দোষী, কিন্তু সঞ্জয় একা দোষী নয়। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে বিচারটাকে যদি থামিয়ে দেওয়া হয়, আমরা সেটাই বলবি সব থেকে বড় অবিচার। কেন সঞ্জয়কে সামনে রেখে বাকি অনেক বড় বড় মাথা, হ্যাঁ, তার মধ্যে চিকিৎসক থাকতে পারেন, অচিকিৎসক থাকতে পারেন। আমরা মনে করছি তার মধ্যে অধিকাংশ, আমি নিজে একজন চিকিৎসক, আমি মনে করছি এরার মধ্যে অনেক
প্রভাবশালী চিকিৎসকের মধ্যে এর পেছনে রয়েছে, যাদের লুকিয়ে রাখার জন্য, যাদের আড়ালে রাখার জন্য আজকে একা সঞ্জয়কে দেখানোর সেইটার চেষ্টা যদি করা হয়, আমরা এখানে জনগণের মধ্যে রয়েছে একাধিক প্রশ্নের উত্তর, এবং সেই জন্যেই যেদিন সাজা ঘোষণা হচ্ছে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে, সেদিনও শিয়ালদা আদালত চত্বরের বাইরে কোথাও গিয়ে তারা দেশের বিচার প্রক্রিয়াকে বলতে চাইছেন জাস্টিস এখনো সম্পূর্ণ হয়নি, তাই রাস্তা তারা ছাড়বেন না। শুভজিৎ, একেবারে সৌরভ নজর থাকতে হবে। এই মুহূর্তে আরও একটা আপডেট আপনাদের জানিয়ে দিই, দুপুর 2:45 সঞ্জয় রায় সাজা ঘোষণা করবে শিয়ালদা আদালত। আজও সঞ্জয় বিচারকের কাছে আবেদন করেন যে তিনি কোনো দোষ করেননি, তাকে জোর করে ফাঁসানো হচ্ছে এবং সাজা দেওয়া হচ্ছে। আমি শুভজিতের সঙ্গে একবার কথা বলবো। শুভজিৎ, সঞ্জয় এবং সঞ্জয়ের আইনজীবীরা আজকে একেবারে লাগাতার চেষ্টা এখনো পর্যন্ত চালিয়ে গেল শেষ পর্যন্ত, যে যাতে সর্বোচ্চ যে দণ্ড সেটা কোনো মতে আটকানো যায়। সঞ্জয়ের বক্তব্য এবং সঞ্জয় রায়ের আইনজীবীর যে বক্তব্যগুলো আরও একবার জানতে চাইব। দেখো দীপ, আরেকটা বিষয় যেটা অত্যন্ত উল্লেখযোগ্য, এই সব মামলার ক্ষেত্রে, এই সব তদন্তের ক্ষেত্রে কোনো প্রত্যক্ষদর্শী তো থাকে না। এই সব ক্ষেত্রে তদন্ত করা হয় পারিপার্শ্বিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করে। তিলোত্তমার ক্ষেত্রেও তাই হয়েছে, পারিপার্শ্বিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই তদন্তটা হয়েছে। সিবিআই সেভাবেই তদন্ত করেছে। যেখানে যেখানে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে সেখানে কেন্দ্রের শাসক দল বলেছে যে তথ্য প্রমাণ পাবে কি করে, প্রথম 5 দিন কলকাতা পুলিশ তদন্ত করেছিল, তারাই সবটা নষ্ট করে দিয়েছে। কিন্তু আজকে বিচারক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনের ছাত্র যারা আছেন তাদের সঙ্গে যখন আমার কথা হচ্ছিল, তারা বলছেন, বিচারক আজকে আদালত কক্ষে বলেন যে কি হয়েছে আপনার থেকে ভালো কেউ জানে না। সঞ্জয়কে বলেন কি হয়েছে আপনার থেকে ভালো কেউ জানে না, যা এসেছে এরপর আমরা আর কিছু করতে পারছি না, সেটা মনে হয় সঠিক। বিচারক আজকে বলেছেন সঞ্জয়কে সময় দেওয়া হয়, মানে সঞ্জয়ের আইনজীবীদের সময় দেওয়া হয় 3 ঘন্টা, কিন্তু কার্যত 3 ঘন্টার অনেক আগে সঞ্জয়ের আইনজীবীরা তারা সওয়াল জবাব করেন, এবং সেখানে গিয়ে কোথাও সঞ্জয়ের 2 জন আইনজীবীর মধ্যে কথার মধ্যে একটা বৈপরীত্য লক্ষ্য করা যায়, যেটা যা নোটিস করেছেন, বিচারকও নোটিস করেছেন। এবার বিষয় হচ্ছে যে ঠিক 12:34 থেকে 1:15 পর্যন্ত ভেতরে কি কি ঘটলো আমরা একেবারে দ্বীপ পুঙ্খানুপুঙ্খ ধারা বিবরণী দর্শকদের তুলে দিয়েছি। 12:34 বিচারক আসেন। বিচারক এসে প্রথমেই তিলোত্তমার মা বাবা সেখানে উপস্থিত ছিলেন, তাদের উদ্দেশ্যে হাত জোড় করেন, বলেন আপনারা বসুন। তারপরে সঞ্জয়কে নিয়ে আসে পুলিশ। সঞ্জয়কে যখন কোর্ট লকআপ থেকে এই নিয়ে আসা হচ্ছে কোর্ট রুমে, তখন সেখানে ঠিক থেকে ভিড় ছিল। পুলিশের তরফ থেকে ওখানে যারা উপস্থিত ছিলেন, আইনজীবীরা ছিলেন, অনেকে ছিলেন, কোর্টে বিভিন্ন কাজে এসেছিলেন, প্রত্যেকে অনুরোধ করা হয় এখান থেকে সরে যান, কিন্তু তারপরেও তারা না সরে যাওয়ায় সেখানে পুলিশের সংখ্যা বাড়ানো হয়। তারপরে একটা লাল দড়ি দিয়ে একটা জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয় ওই লকআপ থেকে, কোর্ট লকআপ থেকে আদালত কক্ষ পর্যন্ত সঞ্জয়কে নিয়ে যাওয়ার জন্য। সেখান থেকে সঞ্জয়কে নিয়ে আসা হয়। সঞ্জয় শনিবার দিন যে পোশাক পরেছিলেন, একটা হুডি, সেই পোশাক আজকেও পরেছিলেন তিনি। তাকে কাঠগড়ায় তোলা হয়। প্রথমে কিছুক্ষণ কাঠগড়ায় মাথা নিচু করে সঞ্জয় দাঁড়িয়েছিলেন, তারপরে সরাসরি বিচারক তার উদ্দেশ্যে একের পর এক প্রশ্ন করতে শুরু করেন। বিচারক বলেন এখনো পর্যন্ত যা তথ্য প্রমাণ তাতে মনে হচ্ছে তিনি দোষী। সঞ্জয় আজকে আবারও দাবি করেন যে তাকে ফাঁসানো হয়েছে, অর্থাৎ শনিবার দিন যেখানে সঞ্জয় শেষ করেছিল, সঞ্জয় কার্যত আজকে সেখান থেকেই শুরু করে। শনিবার দিন প্রথম আমরা দেখেছিলাম সঞ্জয় বলেছিল রুদ্রাক্ষের কথা। তিনি বলেছিলেন যে আমার গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল, টানাটানি হলে, ধস্তাধস্তি হলে সেটা তো ছিঁড়ে যেতে পারতো। সেই প্রসঙ্গ আজকেও ঠিক একই রকমভাবে সঞ্জয় তোলার চেষ্টা করে। আইনজীবী মহল বলে এটা বোধহয় সঞ্জয় একেবারে সুকৌশলে করছে, একটা কৌশল নিয়েছে যাতে যত রকমভাবে পারে নিজেকে সেফ প্রমাণ করার চেষ্টা করে, নিজেকে একেবারে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। পরে অবশ্য দেখলাম মামলার জলটা অন্যদিকে গড়িয়ে গেল। তুমি যে কথা বলছিলে যে একের পর এক আইনজীবী একের পর এক সওয়াল করেছেন, সঞ্জয়ের আইনজীবীরা যখন বুঝতে পারেন যে আর একে নির্দোষ প্রমাণ করা যাবে না, হয়তো তখনই তারা কিছুটা কৌশল বদল করেন। তারা মরিয়া হয়ে ওঠেন অন্তত সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড যেন আটকানো যায়। এর আগে আমরা দেখেছিলাম তিলোত্তমার আইনজীবীর তরফ থেকে কিংবা সিবিআইয়ের আইনজীবীর তরফ থেকে দাবি করা হয়েছিল ক্যাপিটাল পানিশমেন্ট, কিন্তু আজকে একাধিক উদাহরণ তুলে ধরার চেষ্টা করেন সঞ্জয়ের আইনজীবীরা। তারা বলেন যে তোমার কাছে আবারও আসবো, আমি তোমার কাছে আবারও আসছি। তবে শিয়ালদা কোর্টে আসার আগে আজ যেদিনকে ডি ডে, তিলোত্তমার পরিবার আজ কি জানিয়েছে শোনাই দর্শকদের। জজ যেটা ভালো মনে করবেন সেটাই করবেন, এবং সেটা আমরা কিছু চাইছি না। জজের উপরে আমাদের পূর্ণ আস্থা, বিচারকের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। আমার মেয়ের হত্যার সঙ্গে অনেকেই জড়িত আছে এবং তথ্য প্রমাণ লোপাটের একটা ব্যাপার তো আছেই, সেগুলো সব সামনে আসবে এবং তারা সাজা পাবে, কঠোর থেকে কঠোর সাজা হবে, সবারই কঠোর থেকে কঠোর সাজা হবে, এবং তার জন্য আমরা যতদিন লড়াই করার দরকার করব।
আমার মেয়ের খুনির যারা, সঞ্জয় একা এই কাজ করেনি, সঞ্জয়ের পেছনে আরও লোক জড়িত আছে, তারা এখনও সিবিআইয়ের তদন্তেই আসেনি। আমি চাইব যে তদন্ত প্রক্রিয়া আরও এগোবে এবং আসল দোষীরা ধরা পড়বে এবং সবার কঠোর থেকে কঠোরতম সাজা হবে, তখন আমার মেয়ে আত্মার শান্তি পাবে। সিবিআই তদন্তই ঠিকঠাক করেনি, তাদের উপর কোনো চাপ এসেছে না কি আমরা বলতে পারবো না, তবে সিবিআই কাজ ঠিকঠাকভাবে, পুলিশ 5 দিনে যেটা করেছিল সিবিআই 5 মাসে সেটাই করেছে। তার প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল 90 দিন পরেও চার্জশিট না দিতে পারায় ছাড়া পেয়ে গেল। এবং এর উপরেও যে একটা মানে হাত আছে, প্রভাবশালী হস্তক্ষেপ রয়েছে, সেটার প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ এতদিন যে জেলে রয়েছে তার সরকারি চাকরিটা যায়নি। বিচারক যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে, তবে আমরা চাই এরকম লোক পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই এদের, কারণ এরা বেঁচে থাকলে আরও ক্রাইম ঘটবে, তাই এদের আমরা সর্বোচ্চ সাজাই দাবি করব। আর কিছুক্ষণের অপেক্ষা, দুপুর 2:45 সঞ্জয় রায় সাজা ঘোষণা করবে শিয়ালদা আদালত। এই মুহূর্তে আমরা প্রদেশ কংগ্রেস বিক্ষোভ দেখাচ্ছে প্রদেশ ভবনের সামনে, সেখানে সরাসরি নজর রাখবো। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি সেখানে উপস্থিত রয়েছেন, সরাসরি শুনবো তার বক্তব্য। চোখ, এটাই আমাদের অভিপ্রায়। এই পরিস্থিতি তুমি শুনলে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা প্রদেশ ভবনের সামনে, সেখানে বিক্ষোভ দেখাচ্ছে প্রদেশ কংগ্রেস। সেখানে আমাদের সহকর্মী সৌভিক রয়েছেন, আমি সৌভিকের কাছে জানতে চাইব, সৌভিক এই কর্মসূচিতে কোন কোন নেতা উপস্থিত রয়েছেন, তাদের কি বক্তব্য, কি চাইছেন তারা? দেখো, প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে কিন্তু এই মুহূর্তে মিছিল শুরু হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ যে শুভঙ্কর সরকার তিনি রয়েছে। এবং আমি একবার আমার ক্যামেরা পার্সন গৌরবকে দেখাতে বলবো যে কংগ্রেস কর্মীদের হাতে রয়েছে ব্রেন এবং চোখ। মূলত যেটা কংগ্রেস সূত্র থেকে জানা যাচ্ছে, এই চোখটি তারা সরকারকে উদ্দেশ্য করে দিচ্ছে এবং ব্রেন অবশ্যই সিবিআই এবং কলকাতা পুলিশ। পাশাপাশি একটি কুশপুতুল দেখা যাচ্ছে, যে কুশপুতুলের একদিকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অপরদিকে রয়েছে নরেন্দ্র মোদীর ছবি। অর্থাৎ একদিকে কলকাতা পুলিশের ইনভেস্টিগেশন প্রথম অবস্থায় এবং তারপরে সিবিআইয়ের ইনভেস্টিগেশনে কিন্তু কোনো জায়গা থেকেই তারা কংগ্রেস কর্মীরা কিন্তু খুশি নন। তাদের বক্তব্য, এই যে ঘটনা অর্থাৎ আরজি করে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে তার পিছনে কিন্তু সঞ্জয় রায় একা নয়, তার সঙ্গে কিন্তু আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। অর্থাৎ তারা কিন্তু যে তদন্ত প্রথম অবস্থায় কলকাতা পুলিশ এবং পরবর্তীকালে সিবিআইয়ের যে তদন্ত, সেই তদন্ত কিন্তু খুশি নয়। এই মুহূর্তে কিন্তু মিছিল একেবারে বিধান ভবনের সামনে থেকে কিন্তু সোজা শিয়ালদা কোর্টের দিকে যাচ্ছে। প্রচুর সংখ্যক যারা কংগ্রেস কর্মী তারা কিন্তু উপস্থিত রয়েছে, প্রচুর পুলিশ প্রশাসন রয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। রাস্তাটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই মিছিল কিন্তু এখন শিয়ালদা কোর্টের দিকে এগোচ্ছে। দীপ, এই ছবিটা দেখতে দেখতে কোথাও একটা মনে পড়ে যাচ্ছে যে যখন তিলোত্তম আন্দোলন চলছে, তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলন চলছে, সেই সময় পুলিশকে গিয়ে শিরদাঁড়া উপহার দিয়ে এসেছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। আর আজ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে, তখনও তাদের হাতে কখনো মস্তিষ্ক, কখনো চোখ। সৌভিক, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমার আরেক সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন, আমি সৌরভের কাছে একবার যাই। সৌরভ, আমরা দেখতে পাচ্ছিলাম যে বহু মানুষ সময় যত এগোচ্ছে, অর্থাৎ সাজা ঘোষণার সময় যত এগোচ্ছে, ততই মানুষের ভিড় শিয়ালদা আদালত চত্বরে বাড়ছে। মানুষের মুখে স্লোগান, তাদের হাতে পোস্টার। কি বলছেন তারা, শুনবো আরো একবার তোমার কাছ থেকে। দীপ, দেখো ভিড় বাড়ছে এবং সাধারণ মানুষের জমায়েতও বাড়ছে আদালত চত্বরের বাইরে। যত সময় কমে আসছে তত কিন্তু আদালত চত্বরে বাইরে ভিড় বাড়ছে। এই মুহূর্তে জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরসের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আর 40 মিনিট পর সাজা ঘোষণা, সঞ্জয় রায়ের সাজা ঘোষণা। বাইরে মানুষের জমায়েত, স্লোগান একটাই, সঞ্জয় রায় একা নয়, বাকিরা গেল কোথায়? কি বলবেন? আমরা এটা গতকালও বলেছি, আজকে যদি মহামান্য আদালত তাকে সাজা ঘোষণা করেন আমরা তাকে স্বাগত জানাবো। আমাদের শুধু আবার একটাই কথা বলার, এই ঘটনার সঙ্গে আরও অনেকের জড়িত থাকার অভিযোগ আছে
এবং হচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট করেছেন, এরকম অনেকে সেই কথা বারবার উঠেছে। আমাদের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট একাধিক ব্যক্তি এই কাজের সঙ্গে যুক্ত বলে বলেছেন। আমরা এবং কোন জায়গায় ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আমরা চাইব যে সিবিআই তদন্তকারী সংস্থা তারা এই সব বিষয়গুলিকে অবিলম্বে তদন্তের আওতায় নিয়ে এসে এই বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ করবে। এই যে মানুষের জমায়েত, বিপুল মানুষের জমায়েত, পুলিশের তরফে একেবারে মূল আদালত চত্বর দাঁড় করানো হয়নি, তার সত্ত্বেও একটা অদ্ভুত একটা জিনিস নয় যা সাজা ঘোষণা, তাও উই ওয়ান্ট জাস্টিস স্লোগান থামছে না। কারণ মানুষ এটা মনে করে যে এই ঘটনাতে আরো অনেকে জড়িত আছে। তো যারা এই ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত, প্রমাণ লোপাটের সঙ্গে জড়িত, তাদের সবাইকে যতদিন না তদন্তের আওতায় আনা হচ্ছে, তাদেরকে বিচার করা হচ্ছে, মানুষের বিচার পাওয়ার যে আকাঙ্ক্ষা, বিচার পাওয়ার যে দাবি, ততদিন সেটা পূরণ হবে না। একেবারে সৌরভ, হাতে সময় আর খুব বেশিক্ষণ নেই, কারণ 2:45 হতে আর আধ ঘন্টার কিছু সময় বাকি রয়েছে, তারপরেই আসবে সেই বহু প্রতীক্ষিত সাজা ঘোষণা। আমাদের সঙ্গে থাকো সৌরভ, আমি তোমার কাছে আবারও আসবো। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কি বলে গেলেন এই সঞ্জয় রায়ের সাজা ঘোষণা নিয়ে, শুনুন একবার। ফাঁসির দাবিতে আমি নিজেও মিছিল করেছিলাম, সবাই করেছিল। সুতরাং এটা জাজেদের উপর নির্ভর করে এবং কীভাবে কেস সাজানো হয়েছে। আমরা তো পরপর 3টে কেসে ফাঁসি করে দিয়েছি এবং আমাদের পুলিশ 54 দিনের মধ্যেও করেছে। আমরা প্রত্যেকটাই 53-54 দিনের মধ্যে করেছি, কিন্তু জাজেরা একটু টাইম নেয়, তার কারণে যে তাকে দেখতে হয় আফটারে। এটা জুডিশিয়ারিকেও আমি থ্যাঙ্কস জানাই এবং আমাদের টিম অফ ইনভেস্টিগেশনকেও টাইম জানাই। সুতরাং এই কেসটাতেও আমরা বিচার চাই সঙ্গে। আর কিছুক্ষণের অপেক্ষা, দুপুর 2:45 সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবে শিয়ালদা আদালত। সঞ্জয়ের সর্বোচ্চ সাজার দাবি সিবিআই এর আইনজীবীর, নিজেকে নির্দোষ প্রমাণ করতে অন্যদিকে মরিয়া চেষ্টা সঞ্জয়ের। রুদ্রাক্ষের মালার কথা আজও সঞ্জয়ের মুখে। 64 ধারা অনুযায়ী আজীবন কারাদণ্ড বা ফাঁসি হতে পারে মন্তব্য বিচারক অনির্বাণ দাসের। কি শাস্তি হবে সঞ্জয়ের? মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন? আজ সকলের নজর শিয়ালদা কোর্টে। দুপুর 2:45 সাজা ঘোষণা করতে চলেছে আদালত। এই মুহূর্তে আমার সহকর্মী শুভজিৎ রয়েছে, আমি শুভজিতের কাছে যাবো একবার। শুভজিৎ, আজকে সিবিআই এর আইনজীবী যতগুলো সওয়াল জবাব করেছেন তার মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা কথা তারা বলছেন যে টাকার জন্য কিন্তু তিলোত্তমা টানা 36 ঘন্টা ডিউটি করেনি। এটাও কিন্তু অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা মন্তব্য সিবিআই এর আইনজীবী। একদমই, সিবিআই এর তরফ থেকে এর আগেই দাবি করা হয়েছিল আদালতে যে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। আজকেও কার্যত সেই একই কথা বলা হলো সিবিআই আইনজীবীর তরফ থেকে যে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। পাশাপাশি আমি তোমার কাছে আসছি, একটু তোমাকে বিরত করছি। এই মুহূর্তে বাদশাহ মৈত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাদশাহ বাবু, দুপুর 2:45 আদালত সাজা ঘোষণা করতে চলেছে, কি মনে হচ্ছে কি হতে পারে? দেখুন, আদালতের সাজার ঘোষণা হবে, এটা সবার প্রতীক্ষা আছে কি সাজা হবে। কিন্তু আমার কাছে এবং আমার মতো আরো অনেকের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে একটি মানুষের সাজা নিয়ে আমরা তো চিন্তিত নই। একটি মানুষের সাজা এ তো মানে ক্ষমার অযোগ্য অপরাধ, কিন্তু তার সঙ্গে এই ঘটনা ঘটার পর এতগুলো কেন, যে প্রশ্নগুলো মেয়েটির মৃতা চিকিৎসকের বাবা মা দরজায় দরজায় ঘুরে প্রশ্ন করছেন, যে এতগুলো প্রশ্নের উত্তর নেই কেন, কারা এই ঘটনা ঘটালো, মোটিভেশন কি ছিল, কারা কাভার আপ করতে চেষ্টা করলো, এবং বিশেষ করে এই যে পরপর সাধারণ জ্ঞান যে মেয়েটিকে ওই অবস্থায় পাওয়ার পর কেন তা অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে বলে বলা হলো, কে বাড়িতে ফোন করে বললো সুইসাইড করেছে, কেন তাকে পোস্টমর্টেম সেকেন্ড টাইম করার সুযোগ দেওয়া হলো না, কেন বাবা মা কত দেরিতে ঢুকতে দেওয়া হলো, কেন প্লেস অফ অকারেন্সে এতগুলো মানুষ ঢুকলো। তো এই প্রশ্নগুলো যদি সিবিআই তদন্ত করে তুলে আনতে না পারে তাহলে এই একজনের শাস্তিতে আমি তো ব্যক্তিগতভাবে খুশি নই এবং আমার বিশ্বাস রাজ্যের মানুষও খুশি নয়। আমরা প্রত্যাশা করছি সিবিআই আগামী দিনে এই প্রত্যেকটা কেনর উত্তর দেবে এবং যদি তারা বলে যে আমরা তদন্ত করতে পারছি না রাজ্য পুলিশের তাদের কোনো আচরণের জন্য, তাহলে কে সেখানে দায়ী তাও বলতে হবে। তা না হলে সিবিআই প্রশ্নচিহ্নের মুখে পড়বে। আমরা সিবিআই কে প্রশ্ন করব কাকে বাঁচানোর জন্য তারা এই কাজটা করছে। তাই আমি আশা করব এই শাস্তির সঙ্গে আগামী দিনে সিবিআই এই প্রত্যেকটা কেনর উত্তর আমাদের সবার সামনে তুলে আনবে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।